আমাদের এই পর্যন্ত কাজ হয়েছে আর কি। ঠিক আছে, এদের লিফটের শেষে, হ্যাঁ, এই ডিপটা দিবেন 5 ফিট। এটা বিল্ডিং এর ক্ষেত্রে কোনো সময় কম বেশিও হয়। ঠিক আছে, তবে সর্বনিম্ন 5 ফিটের নিচে রাখবেন না। স- হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মাটির নিচে, বা আপনার মাটির নিচে বলতে মেঝে লেভেল থেকে, মেঝে লেভেল থেকে 5 ফিট নিচে, মানে আপনার যে লিফটের যেই নিচ অংশ যেটা আছে, মেশিন টেশিন নিচে থাকবে, ওটার যন্ত্রাংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিচে বসবে আর কি। ঠিক আছে, বা লিফট পুরাটা কিছুটা নিচে অংশ থাকে, অনায়াসে যেন সেটা থাকতে ঝুলে ঝুলে থাকতে পারে, এই জন্য এটা 5 ফিট ডিপ দেওয়া হয়। একতলা বলতে কি কি বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে হ্যাঁ হ্যাঁ, অনেকে এটাতে কনফিউজ হয়ে যায়। ঘটনায় সাধারণ মানুষের ভাষায় আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে কি বলে দাঁড়ান, আপনাদের দেখাচ্ছি যে বাস্তব দেখেন, এটাকে কি লিখছি দেখেন তো, এটা গ্রাউন্ড ফ্লোর, এই পুরাটা পার্কিং হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ঠিক আছে, ওই লিফটে দেখবেন যে ওখানে জি লেখা থাকে, জি। ঠিক আছে, জি মানে গ্রাউন্ড ফ্লোর। আর দেখেন একতলাকে আমরা কি লিখছি, ফার্স্ট ফ্লোর। কিন্তু আমরা বলি কি, আমরা একতলা বলি কি, গ্রাউন্ড ফ্লোরকে বলি ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, আর এই ফার্স্ট ফ্লোরকে বলি আমরা সেকেন্ড ফ্লোর। এই জায়গাতে হয়ে যায় ঝামেলা। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা যখন এগুলো ডিজাইন করি, ইঞ্জিনিয়ারিং ভাষায় পার্কিং যেটা থাকে সেটাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর, আর যেটাকে আমরা দোতলা বলি, সেকেন্ড ফ্লোর বলি, ওইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। সেমভাবে যখন আপনার আপনার লিফট যখন আপনার সেট আপ দেয়, হ্যাঁ, তখন সেমভাবে ওইভাবেও ওরা তৈরি করে, যে গ্রাউন্ড ফ্লোর সেটাকে জি দিয়ে আপনাকে চিহ্নিত করে, আর দোতলাকে ওটা ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, এটা করা সম্ভব, করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে একতলা দোতলা, একতলা দোতলা আপনাকে বোঝাই। ঠিক আছে, 101 এটা হচ্ছে একতলা, 102 এটা হচ্ছে দোতলা। কারণ 1 2 বোঝা, 101 ওটা নিচতলা। এটা হচ্ছে একটা আপনার অফিসিয়াল ক্ষেত্রে এটা, বা অনেক আপনার বিল্ডিংয়ে, অফিসিয়াল বিল্ডিং যেগুলো আছে, বিদ্যালয় বিশ্ববিদ্যালয় যাই হোক, বড় বড় জায়গাতে ওরা এইভাবে এটা চিহ্নিত করে। আবার যে আপনার এই লিফটের ক্ষেত্রে আপনি যদি নিজস্ব বাসার জন্য করেন, হ্যাঁ, ওটা যদি, আমরা তো কি করি, আমরা ওটা লিফট অর্ডার দিতে হয় ডেভেলপার, আমরা সাধারণত অর্ডার দিয়ে ওইভাবে নিয়ে চলে আসি, আমাদের যেভাবে ইঞ্জিনিয়ারিং যে ভাষাগতভাবে ওটা সেট আপ দিয়ে নিই। এখন আপনি যদি চান, শোনা যাচ্ছে না এখন? ও আচ্ছা আচ্ছা, তো আপনি যদি জেনারেটর এই আপনি লিফট নেন, হ্যাঁ, এখন একটা আছে যে যখন আপনি লাগাবেন লিফট, তখন তাদের সাথে কথা বলে দেখতে হবে যে আপনার সেট আপটা এরকমভাবে দেওয়া যায় কি না, যে গ্রাউন্ড ফ্লোর এটা ফার্স্ট ফ্লোর হিসাবে, আবার ফার্স্ট ফ্লোর এটা সেকেন্ড ফ্লোর হিসাবে। এটা যদি করা যায় তাহলে আপনি লিফট নেওয়ার সময় তাদেরকে বলতে হবে, তাহলে যদি তারা পারে ওটা সেট আপ ওইভাবে দিয়ে দিবে। এছাড়া আর কোনো অপশন নাই। এই তো হচ্ছে অবস্থা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে দিয়ে দিলাম 5 ফিট এখানে। এখানে ফাঁকা যেহেতু আছে, এখানে ক্রস চিহ্ন দিয়ে দিব আমরা, পুরোটাই ক্রস চিহ্ন।
F8 F8 দিয়ে এটা ক্রস চিহ্ন। নিচের সেকশনটা দেখা দিতে হবে। হ্যাঁ, লাইনটা সোজা করে নিব। 2.5 ফিট ইন্টার। এটা এই পর্যন্ত থাকলো। এদিকেও সেম ভাবে নিচে 2.5 ফিট ইন্টার, এদিক দিয়ে দিলাম। এটা কাটার সময় এদিকে আপনাকে ইয়েও দেখা দিতে হবে। হ্যাঁ, বাউন্ডারি ওয়ালটাও দেখা দিবেন। এখানে করে দিচ্ছি আমি অফসেট নিয়ে 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এক্স এল ইন্টার ভি ইন্টার দিয়ে আমরা বাউন্ডারি ওয়ালটা দেখা দিব। যেহেতু আমরা মাঝখানে কাটছি সেহেতু এটা সেকশন দেখাতে হবে, কেটে দিতে হবে ট্রিম করে। আমাদের মেঝে থেকে আমাদের সিলিং আছে 10 ফিট। 10 ফিট, হ্যাঁ 10 ফিট যদি থাকে তাহলে আমরা মেঝে থেকে বাউন্ডারি ওয়াল দিব 7 ফিট। এখনই দিয়ে দিই। সাধারণত এখন গ্রাউন্ড ফ্লোর আপনার 10 ফিট দেওয়া হয় না, 10 ফিটের ওপর। ঠিক আছে, আপনারা যখন ড্রয়িং করবেন মিনিমাম 11 ফিটের নিচে দিবেন না, মিনিমাম। ঠিক আছে, এটা হাইরাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে। কিন্তু আবার একতলা দোতলায় এটার জন্য আবার 11 ফিট দিয়েন না, তাহলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে। হাইরাইজ বিল্ডিংয়ের জন্য বুঝি নাই, আরেকবার আপনার কথা আটকে যাচ্ছে। 7 তলা, 7 তলা, 7 তলা বিল্ডিং। হ্যাঁ 7 তলা। হ্যাঁ হ্যাঁ, 7 তলা থেকে নিয়ে হাই রাইজ বিল্ডিং। ঠিক আছে, 7 তলা থেকে নিয়ে হাই রাইজ বিল্ডিং। এবং আপনার গ্রাউন্ড ফ্লোর আপনি সিলিং পর্যন্ত দিবেন মিনিমাম 11 ফিট, এর নিচে দিবেন না। ঠিক আছে, দেখা গেল যে অনেক গাড়ি টাড়ি ঢুকবে, নিচে অনেক কাজও করতে হয়, এই জন্য এটার হাইটটা বেশি দিতে হয়। আর এমনিতেই 4 তলা 5 তলার বাসা করলে তো মনে করেন আর পার্কিং তো ওইভাবে রাখে না কেউ, নিচ থেকে মনে করেন যে রুম করে, এই জন্য ওটার আপনার ডেটটা অত বাড়ানোর দরকার নাই। 10 ফিট সর্বোচ্চ আপনি আর 6 ইঞ্চি বাড়ালেন, এর বেশি না। এখানেও 7 ফিট দিয়ে দিব বাউন্ডারি ওয়াল। এটা ডিলিট। এটা গাঁথুনি দেখা দিই একবারে।
সিলেক্ট ইন্টার, এটা এখানে 15 কেজি স্কেলটা। এখন কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখানে ডিজাইন করলে করা যায়, ডিজাইনে তো আসলে শেষ নাই। 2.5 ইঞ্চি দিই, হ্যাঁ 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি এদিকে, এইদিকে 2.5 ইঞ্চি, 2.5, উপরে 6 ইঞ্চি নিব, অফসেট নিব, হ্যাঁ অফসেট 6 ইঞ্চি। ছয় ইঞ্চি কি গেল দেখি আমরা চেক করে। হ্যাঁ 6 ইঞ্চি হয়েছে। এটার মিডিল নিব, হ্যাঁ মিডিল 2.5 ইঞ্চি, ইন্টার। এই ইন্টার। এটা অতটা ভালো লাগতেছে না, হ্যাঁ এটা আর একটু দাবালে মনে হয় বেশি ভালো হয়। এটা অফসেট নি, অফসেট 2 ইঞ্চি, দুই ইঞ্চি। এই ইন্টার লাইন নি, হ্যাঁ ঠিক আছে, বাকিগুলো ডিলিট করে দিব। এটা দুইভাবে করা যায়, হ্যাঁ এটা আপনার বাউন্ডারি ওয়ালের উপরে এই ডিজাইনটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ঢালাই করে, আর একটা হচ্ছে ইট দিয়ে গেঁথে। হ্যাঁ আমরা ওয়াল আছে 5 ইঞ্চি, আর একটা ইট হয় আপনার দৈর্ঘ্যতে 9.5 ইঞ্চি, হ্যাঁ 9.5 ইঞ্চি আপনার মশলা সহ 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চি যদি হয় তাহলে 5 ইঞ্চি ওয়ালের উপরে দিলে আপনার এদিকে 2.5 ইঞ্চি বের হয়ে থাকবে, এদিকে 2.5 ইঞ্চি, আর উপরে আপনি 3 ইঞ্চি ইটের আপনার পুরুত্ব, আর 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মনে করেন যে একটু মশলা দিয়ে এই আকৃতি নিয়ে আসলেন। তো এটা আচ্ছা আমি ঢালাই দেখালাম, হ্যাঁ সম্পূর্ণটা ঢালাই দেখালাম, নিনটেন সিস্টেম। এটা দুইভাবে হবে, হ্যাঁ আমি এটা বলে দিলাম, এটা দুইভাবে করা যায়, একটা গাঁথনি করে করা যায়, আর একটা হচ্ছে ঢালাই করে। তো আমি এটা ঢালাই দেখালাম। ঢালাই দিয়ে করলে বেশি ভালো হয়, খরচ বেশি। ঢালাই দিয়ে করলে আপনার মনে করেন যে ওখানে রড রড নিতে হবে, রডের দাম আছে, আবার মিস্ত্রি খরচ আছে বেশি, শাটারিং করতে হবে, ঠিক আছে। আর ইট দিয়ে যদি করেন তাহলে মনে করেন শুধু শুধু ইটের গাঁথনি করে দিয়ে তার উপর দিয়ে কিছু মশলা ভেঙে দিয়ে এই আকৃতির নিয়ে এসে যায়, ত্রিভুজ আকৃতি, এই আর কি। চেঞ্জ কনক্রিট স্কেল 1.5, 1.5 ওকে।
1 দিতে হবে, কম হয়ে গেছে। সিলেক্ট ইন্টার 1, তাও তো অনেক কম। হ্যাঁ 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 পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দিলেই হবে। 0.5 আসছে, তাও বেশি আসে নাই, কিন্তু এটাতেই যথেষ্ট। ঠিক আছে, এতটুকুতে এটাই যথেষ্ট, বোঝা যাচ্ছে। সেমভাবে এখানেও এখানেও করে দিব। লাইন নিয়ে এ পাশে 2.5 ইঞ্চি, 2.5 ইন্টার। হ্যাঁ অবশ্যই হবে না, এখন আমি দেখানোর ক্ষেত্রে আপনাকে করে দিচ্ছি তাই এই আর কি। অবশ্যই হবে না কেন, আমরা বাস্তব কাজ যখন করাই তখন চিন্তা ভাবনা থাকে শর্টকাট কীভাবে করা যায়, শর্টকাট কীভাবে করা যায়। অত কষ্ট করার সময় আছে? আপনাকে দেখানোর উদ্দেশ্যই কষ্ট আর কি, তাছাড়া কোনো কিছু না। অফসেট 4 ইঞ্চি, 4 ইঞ্চি। আবার লাইন নিয়ে ভিতরের দিকে 2.5 ইঞ্চি ঠেকিয়ে দিলাম। আবার লাইন, হয় নাই, কন্ট্রোল জেড। এটা ডিলিট, ডিলিট হ্যাশ কমান্ড, হ্যাশ কমান্ডে গিয়ে অ্যাড পিক, ক্লিক ইন্টার 0.5, ওকে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা নাম দিয়ে দিব। আমরা এখানে কপি করে রাখছিলাম, হ্যাঁ এখন আমরা ইজিলি বসিয়ে দিব। এল ইন্টার, আমরা দেখি এগুলা সোজা আছে কি নাই। হ্যাঁ সোজা আছে। সিও ইন্টার, ইন্টার দিলাম, F8, F8 দিয়ে সোজা করে নিলাম, সোজা বলতে বাঁকা করে নিলাম, আমাদের যেভাবে খুশি সেভাবে করে নিব। ক্লিক, বসিয়ে দিলাম। টপ ফ্লোর, ঠিক আছে। এখন আমরা এই সাইড থেকে মাপগুলো দেখাবো। এখানে মাপগুলো একটু বেশি করে দেখাতে হবে প্রত্যেকটার। এখন আমরা কন্টিনিউয়াস নিব লাইনার। সেকশনের মাপগুলা দুই ভাবে দেওয়া যায়, হ্যাঁ একটা হচ্ছে সংক্ষেপে,
আর আরেকটা হচ্ছে বিস্তারিতভাবে। বিস্তারিত বলতে টুকিটাকি যেগুলো মাপ আছে, বড় ছোট বলেন, সব মাপগুলো দেখাতে হবে। আর একটা যেটা আছে আরডিএ শিট, আপনার ঢাকার রাজুকের শিট, এগুলোতে বিস্তারিত না, সংক্ষেপে শুধু আপনার যেগুলো ইম্পর্টেন্ট মাপ সেগুলো দেখালেই হলো। অত বিস্তারিতভাবে দেওয়ারও সময় নাই, তাদের দেখারও সময় নাই। যেমন আমি এখানে বিস্তারিতভাবে দিয়েছি, হ্যাঁ, একবারে টোটাল A to Z সব। আর যখন আপনি শিট তৈরি করবেন, আরডি বলেন আর রাজুকু বলেন, তখন এখান থেকে নিয়ে একবারে মেজে লেভেলে ধরবেন, এই ছাদ লেভেলে দিয়ে দিলেন, দিয়ে বার করে দিলেন। এখানে একটা এই প্যারামিটারের মাপ দিলেন, শেষ ঝামেলা। 72 ফিট 11 ইঞ্চি হয়ে গেছে। এগুলো এত দেওয়ার দরকার নেই, আমরা দিয়ে দিচ্ছি বিস্তারিতভাবে। ঠিক আছে, এখন ভিতরে কিছু মাপ দিতে হবে। এই ভিতরের মাপ দিতে হবে, হ্যাঁ, এই ভিতরের মাপ আমরা দিয়ে দিব। হ্যাঁ, এটা আমরা দরজা কন্টিনিউ নিব। এইভাবে দিয়ে যাব। এগুলা মাপ দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন একটা ড্রয়িং তৈরি করবেন, তৈরি করে তো সাইটে দিয়ে দিবেন। এমনও হতে পারে যে যে মালিককে দিবেন তার সাইটে কোনো ইঞ্জিনিয়ার থাকবে না। ঠিক আছে, এই জন্য সাইটে তো মিস্ত্রি থাকবে। মিস্ত্রি যেন খুব সহজেই এই মাপগুলো বুঝতে পারে। হ্যাঁ, আবার মিস্ত্রি মনে করেন যদি বাংলা মিস্ত্রি হয় তাহলে তো মনে করেন কাজের 12টা বাজিয়ে দিবে। কাজ যে বোঝে সেরকম মিস্ত্রি থেকে কাজ দিতে হবে। ড্রয়িং যে বুঝে, তাহলে কি হবে, কাজ যখন মিস্ত্রি শুরু করবে, শুরু করার আগে তো অবশ্যই ড্রয়িংটা দেখবে। ড্রয়িং দেখলে এগুলো মাপগুলা সে অনায়াসে বুঝতে পারবে যে কোথায় কীভাবে কতটুকু দিয়েছে। এদিকে শুধু যেহেতু দরজাই আমাদের দেখাইতেছে সেকশনে, আলাদা করে আর মাপ দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা একটা নিচ দিকে লাইন নিয়ে নিব, এই বড় বড় নিয়ে নিই, F8 দিয়ে সোজা করে নিব। হ্যাঁ, নিয়ে এই জায়গাতে দাগ টেনে দিব। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে নিই, হোয়াইট। লাইন নিয়ে নিব, ট্রিম করে কেটে দিই। অফসেট অফসেট 4 ইঞ্চি থাক।
ছোট লাগতেছে। 6 ইঞ্চি দিই, ফাঁকটা একটু জায়গা বেশি দেখালে দেখতে ভালো লাগবে। 6 ইঞ্চি ইন্টার। হ্যাঁ, এইটা মানে আপনার মেঝে লেভেলটা, মেঝে লেভেলের নিচে যেগুলো মাটি আছে ওগুলা বুঝাইতেছে। কপি করে নিব। এই পাশেও দিয়ে দিই, পরে ট্রিম করে কেটে দিলে হবে। ঠিক আছে, এখন যেগুলো অবশিষ্ট আছে ট্রিম করে কেটে দিব। ওই পাশেগুলো কেটে দিতে হবে। ডিলেট, ডিলেট না করে দেখি আর একটু কাজে লাগানো যায় কিনা। কপি, ইন্টার, সিলেক্ট করে এই আমাদের নিচে দিতে হবে F8, F8 দিয়ে ঠিক আছে। হ্যাঁ, ওকে, হয়ে গেছে। নিচেরগুলো ট্রিম করে কেটে দিতে হবে। এই দুইটা তিনটা এক্সটেন্ড করে উপরে উঠা দিব, EX ইন্টার। এটাও, এটাও উপরে উঠে দেবো। হ্যাঁ, শেষ ঝামেলা। এটা ডিলেট, ডিলেট করে দিলাম। এটা ট্রিম করে কেটে দিব। বাকিগুলো ডিলিট, দরকার নেই। শেষ। এটা এত দূর রাখারও দরকার নাই। সেটটা ডিলিট, এটা এই পর্যন্ত থাক, এটা ডিলিট। ঠিক আছে।
এগুলো আমরা এখন যেগুলা সেকশন কাটছি, এলিভেশন করছি, ওইগুলা একত্রিত করব। যেমন এইটা একটা ফার্স্ট, এটা করছি আমরা, কপি করে নেব এখানে, সি ও ইন্টার। এগুলা আচ্ছা উপরে নিয়ে নিই সবগুলা, একটা, দুইটা, দুইটা, এটা, ইন্টার নিলাম, চারটা, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা। সেকশন আরও কাটা যায়, হ্যাঁ, প্রয়োজন পড়লে কোনো জটিলতা কোথাও দেখা দিলে বা এরকম যদি মনে হয় যে এখানে সমস্যা হতে পারে, তাহলে সেখানে সেকশন কেটে দেওয়া যায়। তো আমাদের এখানে আহামরি সেরকম জটিলতা কোথাও নাই, ঠিক আছে, এই জন্য বাকি কাটার প্রয়োজন নাই। আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এখানে সমস্যা হতে পারে, ঠিক আছে, তখন আপনি নিজের থেকে ওটা সেকশন কেটে দেবেন। কিন্তু এই পাঁচটা মাস্ট আপনাকে করতেই হবে, ঠিক আছে, এই পাঁচটা কাজ আপনাকে করতেই হবে। সেকশন এ, সেকশন বি, কপি, সেকশন বি, সেভ দিয়ে দিব। নেট প্রবলেম, নেট চলে গেছে। আচ্ছা, এটা এই পর্যন্ত, আর সামনের দিকে আচ্ছা দেখি আর কিছুক্ষণ ক্লাস আগানো যায় কিনা। আচ্ছা, সামনের দিকে আগালে
বোঝা কষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে এর পরবর্তী থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ।